বীর্য বানালো, এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রগ বানালো, শিরা বানালো, উপশিরা বানালো, এক ফোঁটা পানি থেকে আল্লাহ হাত সাজালো, নক্ষত্র সাজালো, এক ফোঁটা পানি থেকে আল্লাহ সারা দেহ বানালো। বিবেক বলে দেখি তো বাস্তব, হাউ ক্যান পসিবল, ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব নয় বিজ্ঞানের পক্ষে, এটা সম্ভব নয় কোরআন আপনার কম্পিউটারের পক্ষে, এটা সম্ভব নয় ল্যাবের পক্ষে, এটা সম্ভবপর নয় মেশিনের পক্ষে, কিন্তু বাস্তবে দেখছি এক ফোঁটা পানি থেকে আজকে শ্রীপুরে এতগুলা মানুষ এক একটা ফোঁটা পানি থেকে হয়েছে। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? রব ডাক দিয়ে বলে বান্দারে এইটাই তো আমি রবের কুদরত। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিক বান্দারা মন প্রাণ উজাড় করে একবার বলেন সুবহানাল্লাহ। শুরু শেষ বসা দাঁড়ানো সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা বলেন এটা কি আল্লাহর, যুবকরা বলেন আল্লাহর, আল্লাহর। এবার আসেন, আপনাদের এলাকায় বৃষ্টি হয় নিচ থেকে না উপর থেকে? উপরে 4-5 ঘন্টা যে বৃষ্টি হয় পুরা এলাকা পানি পানি, তাহলে কত টন বৃষ্টি হইল? অনেক সময় তো 24 ঘন্টাও বৃষ্টি হয়। কোত্থেকে হয়? উপরে এই পানিগুলা কোথায় ছিল? মেঘে পানি পাইল কই? তো সাগর থেকে মেঘে গেল পানি ফাইপকো। এবার শুনেন প্রক্রিয়াটা একটু শুনেন। আল্লাহর কুদরত বললে আগে বুঝতে হবে তো আল্লাহর কুদরতটা কি। সূর্য মামা টস মারছে, সাগরের পানিতে উত্তপ্ত হয়েছে, জলীয় বাষ্প কোন প্রকার ফাইপ ছাড়াই পানি और जोर से प्यार से कहो ना सुबहान अल्लाह। এবার কিছু পানি উঠছে শ্রীপুর থেকে, কিছু পানি উঠছে গাজীপুর থেকে, কিছু পানি উঠছে হোমনা থেকে, কিছু পানি উঠছে কুমিল্লা থেকে, কিছু পানি উঠছে চট্টগ্রাম থেকে। বৃষ্টি হবে না, হবে না, না না, প্রত্যেক মেঘে পানি আছে কিন্তু বৃষ্টি হবে না। এবার বৃষ্টি যেখানে আল্লাহ দিতে চায় সেই জায়গায় বাতাসকে অনুমতি দেয়। বাতাস গাড়ি ছাড়া, চাক্কা ছাড়া মেঘ এক জায়গায় কর। মেঘে মেঘে জমে 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 জমে। এবার বলেন 10 টন পানি কোথায়? 10 লিটার পানি কোথায়? জোরে বলেন না। আমরা পানি রাখতে তো টাঙ্কি লাগে, এখনো পর্যন্ত কোন বিমান মেঘের ভিতরে যাইতে তো টাঙ্কির লগে বাড়ি খাইছে শুনিনো। এত বিমান মেঘের ভিতরে গেছে, টাঙ্কির লগে বাড়ি খাইয়া বিমান ধ্বংস হয়েছে। বৃষ্টিরে জিজ্ঞেস করলাম ভাই আসলি থেকে? বলে যে মেঘ থেকে। তো মেঘের ভিতর তো টাঙ্কি নাই, এত কিছু এত পানি তোরা ছিলি কেমনে? বলে যে টাঙ্কি দিয়ে পানি মজুদ, তোদের খেলা, টাঙ্কি ছাড়া পানি মজুদ। আমার রবের কুদরত, আমার রবের কুদরত, আমার রবের কুদরত। মনে রাখবেন সবার নদীর পাশে কি জমিন হয়? সব জমিনের পাশে কি আর নদী থাকে? চাষ দিতে পারে না। আর আমার কৃষক সব ভাই আমার সাথে একমত হবেন, যতই সেচের পানি দেন বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানিই হয়, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানিই হয়। এবার যার পাশে কোনো নদী নাই সেই কৃষকে আল্লাহকে বলে আল্লাহ নদী নাই, খাল নাই, পানি দাও, পানি দাও। সুবহানাল্লাহ জোরে বলে না, পানি দাও। আমার ডাইনেও নাই নদী, বামেও নাই নদী। রব বলে যে গাজীপুরের মেঘ যাও যাও। যুবকরা শব্দগুলো একটু নোট করেন না, যাও। মেঘে বলে আল্লাহ ম্যাপ কই? গুগল ম্যাপ। যেমন আপনাদের এখানে আসতে আমার 7বার 8বার গুগল ম্যাপ দেখা লাগছে, তারপর রাস্তা চিনি না। তারপর আপনাদের জুনায়েদ সাহেব যাইয়া ওখান থেকে আমাকে নিয়ে আসছেন।
মেঘে বলে আল্লাহ ডাইনে যাবো না বামে যাবো না সোজা ম্যাপ কই, আল্লাহ পাক বলে যে ওইটা তোর দেখার দরকার নাই, আমি হুকুম দিছি তুই চলতে থাক, যেখানে গিয়ে দাঁড়াবি যেখানে আমার নির্দেশ হবে। এবার বৃষ্টি পড়তেই আছে, ওকে 5 ছাড়া বৃষ্টি উঠে গেল। আল্লাহর কুদরত বলেন, 5 ছাড়া বৃষ্টি উঠে গেল, আল্লাহর কুদরত। টাঙ্কি ছাড়া পানি মওজুদ, আল্লাহর কুদরত। এবার মজার উত্তরটা দিবেন, সবচাইতে পরিষ্কার পানি কি? বৃষ্টির পানি। অনেক মা বোনকে দেখবেন বৃষ্টি যখন বেশি পড়ে ওনারা টিনের চালের মধ্যে 5 লাগাইয়া বৃষ্টির পানিগুলো মজুদ করে, এটা চা বানায় খামো, এটা দিয়ে তৃষ্ণা মিটামো। বৃষ্টির পানির মধ্যে কোনো আর্সেনিক। আমি এখন সবার উত্তরটা চাচ্ছি, পানিটা মেঘের মধ্যে উঠছিল জানি কোত্থেকে? সাগরের পানি। কি মিষ্টি নাকি লবণ? বৃষ্টির পানি। সাগরের পানি, বৃষ্টির পানি। ফিল্টার কো? আর একটু আস্তে করে বলেন। 5 ছাড়া পানি উঠে গেল, রবের কুদরত। টাঙ্কি ছাড়া পানি মওজুদ, রবের কুদরত। লবণ পানিকে মিষ্টি বানায় পাঠাই দিল। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে এটাই তো আমি রবের কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে কি তো হইছে ভাই আমরা পারতাম না। আমাদের কাজ দেখলাম, মাইনা নিছি। একবার যার যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের মনে একটু বেশি বিরক্ত লাগতেছে না? ভাইদের কষ্ট হচ্ছে? আমরা ভাই ওই মানে ওই সুর টুর দিয়ে পারি না। আমার কথা হচ্ছে 2 মিনিট হোক, কিতাবের এলমের আলোচনা হোক। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা যেন কলেজ ভার্সিটিতে গিয়ে ইসলামের পক্ষে দাঁড়িয়ে 2টা কথা বলতে পারে, নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারে। চেষ্টাটা কি আমাদের ভুল হবে? জোরে বলেন না, চেষ্টাটা কি আমাদের ভুল হবে? আপনাদের সকলের সাপোর্ট হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা একটু সবাই মিলে বলেন, আল্লাহর কুদরত। বলেন তো কি? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে মেনে নেওয়া। ভাই জোরে বলেন, আল্লাহর কুদরত মানে? এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? সমস্যা? আমাদেরকে সবাইকে বানালেন কে? সেই রূহ জগতে আল্লাহ সবাইকে ডেকে জিজ্ঞেস করছিলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সবাই বলেছিল সেই দিন, বালা, হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তা। তো রব তো জানে অনেকে আইসা মত পাল্টাই ফেলবে দুনিয়াতে। আছে না? অনেকে বলে যে স্রষ্টা মানি, অনেকে বলে যে ইসলাম মানি, তার ধর্ম পালন করে স্রষ্টা মানে। কিন্তু মনে রাখবেন, আপনাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেটার জন্য দলিল আপনি নিজেই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা অনেক সময় দেখবেন চশমা নাকে রাখা সারা দুনিয়া খুঁজি, কলম কানে রাখা সারা দুনিয়া কলম খুঁজি। তো বউয়ে কয় আয়নার সামনে দাঁড়ালেই পাইবা, জামাইয়ে কয় সারা দুনিয়া খুঁজলাম পাইলাম না, আয়নার সামনে কেমনে পাবো? কয় দেখো না, আয়নার সামনে যখন যাইয়া দেখে। অনেক সময় আমরা নিজের ভিতর না খুঁজে বাহিরে খুঁজি। সেজন্য বলা হয় দুশমন যদি বাহিরে থাকে চিনা যায়, শত্রু যদি ঘরের ভিতরে থাকে চিনবো কিভাবে? কারণ সে তো ঘরের ভিতরে গাছের গোড়া পর্যন্ত কেটে ফেলবে, উপরে কোনো খবর হবে। সেজন্য বাহিরের শত্রু চাইতে মারাত্মক হচ্ছে ভিতরের শত্রু। আচ্ছা একটু খেয়াল করেন ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আল্লাহ বেশিক্ষণ না, আর মাত্র 5-10 মিনিট ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব। এর বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে ভাইয়া। শত্রু কোনটা মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? ঘরেরটা খুব।
এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করে শুনেন। আপনার দেহের ভিতরে একটা পাম আছে যেটাকে বলে হার্টবিট।